কাউকে উদ্দেশ্য করে বলতেছি না। গত জুমায় আলোচনা হয়েছিল গায়ে হলুদ নিয়ে। গায়ে হলুদের একটা বড় অংশ কিন্তু আছে আমার ছেলের বিবাহ, আমার ঘরের মধ্যে যে কটা যুবতী মেয়ে আছে তাদেরকে হলুদ কাপড় পরিয়ে ওই মেয়ের বাড়িতে পাঠাই দেই। একটাও কি বোরকা পরে যায় নাকি? কথা বলেন। যারা সবাই বোরকা পরে যায় মনে হয় নাকি? আর ওইখানে কি ওইটা দিয়ে অমনি চলে আসে? আমি নিজের টাকা খরচ করে ভালো একটা শাড়ি তাকে ক্রয় করে দিয়ে, ভালো সুন্দর অলংকার ইত্যাদি তাকে ক্রয় করে দিয়ে আমি তাকে পাঠাইতেছি, যা মা যা, তুই কে কিছু গোনা করে রায় নাও সুবে। আমি আমার বোনকে পাঠাইছি, বোন তুই যা, এই যে ডালা নিয়ে পাঠাইতেছি, যা তুই একটু গোনা করে রায়, আমার গোনার বোঝা কম আছে, একটু ভারী করে দিয়া। এটাই তো বোঝায় নাকি? কথা বুঝতেছেন? অন্তরে নিয়ে না, বোঝার বিষয় কি করতেছে। আমি আমার মেয়েকে নিজে সাজাই পাঠাইতেছি, আমার বোনকে, আমার ভাতিজিকে, আমার ভাগ্নিকে, তাদেরকে সাজাই পাঠাইতেছি, যা যা। এরা যখন যায় ওই বাড়ির মধ্যে কিছু অন্তরে রোগ কলা ছেলে আছে না, ওখানে ছেলেরাও সব বুজুর্গ বাইজিদ বুঝতামি। যখন এরা যায়, যাওয়ার সাথে সাথে পর্দার মধ্যে একটা রুমের ব্যবস্থা করে দেয়, মহিলারা তাদেরকে আপ্যায়ন করে। অন্তরে রোগ আলার ছেলেরা ওখানে আসে না। আমাদের এখানে যখন ওই মেয়েরা আসে তখন আমরা কি করি? তাদের সাথে আসতে হলে তাদেরকে বলে আসছেন, ঠিক আছে বসেন। মহিলারা খাবারের ব্যবস্থা করেন না, ছেলেরা দুষ্টামি শুরু করে। করে কি করে না? দুষ্টামি করে না। আমি নিজে জেনে শুনে বুঝে তাদেরকে পাঠাইতেছি। তো এবার বলেন, আমার নিজের আকল, আমার বিবেক কোথায় গেল বলেন? আলোচনা গুলো হয়তো ব্যথা লাগতে পারে, কিন্তু বাস্তবতা এটা। আমি নিজের সমালোচনা করতেছি, আমার বোন এমন রোগে রোগী, আমার মেয়ে এমন রোগে রোগী, আমার মা চাচি আমার ফুফুরা এমন রোগে রোগী। এই রোগটা আমার মধ্যে থাকার কথা ছিল না। আনন্দ ফুর্তি করবো, শরীয়ত কি বলছে এটা জেনে শুনে তার মধ্যে থেকে আমরা করার চেষ্টা করবো, তাহলে সেটা স্বভাবের কাজ হবে। আমরা এটা থেকে বিরত থাকার চেষ্টা করবো। আমি কেন, কিভাবে আমি পারি, আমি বাবা হয়ে কিভাবে আমার মেয়েটাকে এভাবে ছেড়ে দিতে পারি? পাঁচটা ছেলের সামনে কিভাবে আমি কি, তারা যেভাবে মন চায় দুষ্টামি করুক এভাবে ছেড়ে দিই আমি? এটা আমাদের মস্তিষ্ক কোথায় গেছে? কোথায়? আপনি শুধু আপনারা না, আলেম সমাজ এখন চলতেছে। বড় বড় মুফতি সাহেব, আপনারা জানেন সে বড় মুফতি সাহেব, কিন্তু ফ্যামিলিতে খোঁজ দিয়ে দেখেন তাদের ফ্যামিলিতে কি চলতেছে। এগুলি সব কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। এজন্য আমি আমার জায়গায় থেকে যতটুকু পারি ততটুকু হেফাজত থাকার চেষ্টা করব। এক হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,